এক অহংকারী ধনী ব্যবসায়ী যখন ঝড়ের রাতে এক অলৌকিক পাতা হাতে পেয়েও নিজের দম্ভের কারণে প্রাকৃতিক ভয়ানক শাস্তির মুখে পড়ল, তখন কিভাবে তার জীবন বদলে গেল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদিন ব্যবসার কাজে পাশের গ্রামে ফিরে গিয়ে তাদের অনেক দেরি হয়ে গেল। সে যখন বনের পথ ধরে বাড়ি ফিরছিল, হঠাৎ আকাশ কালো করে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি শুরু হলো। সাধারণ মানুষের কাছে এখন এমন বিপদে বড় বড় গাছের পাতা বা গুহায় আশ্রয় হলেও তাদের অহংকার ছিল তার সাথে থাকা শহরের দামি রেশমি ছাতাটির উপর। সে ভাবল, আমার এই দামি ছাতা থাকতে বৃষ্টির এক ফোঁটাও আমার গায়ে লাগবে না। কিন্তু প্রকৃতির শক্তির সামনে মানুষের দম্ভ কতক্ষণ টেকে? ঝড়ের বাতাসের এক প্রচণ্ড ধাক্কায় আদির সেই দামি রেশমি ছাতাটি মরমর করে ভেঙে হাত থেকে উড়ে বনের গভীরে হারিয়ে গেল। মুহূর্তের মধ্যে আদি সম্পূর্ণ ভিজে একাকার হয়ে গেল। চারিদিকে অন্ধকার আর তীব্র ঠান্ডা বাতাসে তার শরীর কাঁপতে লাগলো। সে নিরুপায় হয়ে বনের মাঝে আশ্রয়ের জন্য এদিক ওদিক ছুটতে লাগলো। খুঁজতে খুঁজতে আদি বনের মাঝে এক ছোট্ট কুঁড়ে ঘরে দেখতে পেল। সেখানে এক গরিব বৃদ্ধ লাকড়ি জ্বলা আগুনের পাশে বসেছিলেন। আদি কোনো ভদ্রতা না দেখিয়ে অহংকারের সুরে বলল, এই বুড়ো, আমি শহরের মস্ত বড় ব্যবসায়ী। ঝড়ে আমার দামি ছাতা ভেঙে গেছে। আমাকে জলদি একটা ছাতা বা মাথা গোজার জায়গায় দাও, আমি তোমাকে অনেক টাকা দেব। বৃদ্ধটি আদির অহংকার দেখে মুচকি হাসল। তিনি পুরো ঘরের কোণ থেকে এক বিশাল বন্য কলা পাতা, যা স্থানীয়ভাবে অলৌকিক পাতা নামে পরিচিত, আদির দিকে এগিয়ে নিয়ে কে বলল, আজকে এই ঝড়ের রাতে কোনো টাকা পয়সা বা দামি রেশমি ছাতা তোমাকে বাঁচাতে পারবে না। এই বনের পাতাই তোমার ঢাল। তবে মনে রেখো, যদি তোমার মনে অহংকার আর লোভ থাকে, তবে এই পাতা তোমাকে কোনো সুরক্ষা দিতে পারবে না। আদি বৃদ্ধের কথাকে পাত্তা দিল না। সে ভাবল, একটা সাধারণ পাতা আবার ছাতা হবে কিভাবে? সে পাতাটি নিয়ে খাপ করে মাথায় ধরে ঝড়ের রাতে আবার বাড়ির দিকে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর আদি মনে মনে ভাবল, শহরে ফিরে এই বুড়োর গল্প সবাইকে বলতে হবে। এক পাতা দিয়ে নাকি ঝড় ঠেকানো যায়? কত বড় বোকা! যেমনই তার মনে এই অহংকারে চিন্তা এলো, অমনি এক অলৌকিক ঘটনা ঘটল। আদির হাতের সেই বিশাল সবুজ পাতাটি মুহূর্তের মধ্যে পুকুরে একদম ছোট্ট ও শুকিয়ে গেল। চারিদিকের বৃষ্টি যেন আরও তীব্রভাবে শুরু আদির উপরেই পড়তে লাগলো। বাতাসের ঝাপটায় আদি মাটিতে আছাড় খেয়ে পড়ল। সে বুঝতে পারল, বৃদ্ধের কথাই সত্যি। তার ভিতরের অহংকারই এই পাতার জাদুকরী ক্ষমতা কেড়ে নিয়েছে। আদি তখন কাদার মধ্যে হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে প্রকৃতির কাছে ক্ষমা চাইল। আমি অনেক ভুল করেছি। আমি বুঝতে পেরেছি যে গায়ের জোর বা টাকার অহংকার প্রকৃতির সামনে কিচ্ছুই না। আমি আর কখনো কাউকে ছোট করব না। অলৌকিক উপায়ে আদি নিজের ভুল স্বীকার করা মাত্রই পাতাটি আবার আগের মতো বিশাল আর সবুজ হয়ে তার মাথার উপর ছড়িয়ে পড়ল এবং সমস্ত ঝড় বৃষ্টি থেকে
তাকে আগলে রাখল। পরদিন সকালে যখন ঝড় থামল, আদি সম্পূর্ণ সুস্থ শরীরে গ্রামে ফিরে এলো। কিন্তু সে আর আগে সেই অহংকারী আদি ছিল না। তার ধন সম্পদের অহংকার চিরতরে দূর হয়ে গেল। সে তার সমস্ত অতিরিক্ত ধন সম্পদ অর্থ গরিব গ্রামবাসীদের কল্যাণে বিলিয়ে দিল এবং সবার সাথে মিলেমিশে বাস করতে লাগলো। হ্যালো বন্ধুরা, ইন্দোনেশিয়ার এই চমৎকার রূপক গল্পটি আমাদের শেখায় যে বিপদের দিনে মানুষের বাহ্যিক ধন সম্পদ বা দামি জিনিসপত্র কোনো কাজে আসে না, যদি না মানুষের মন পরিষ্কার থাকে। বিনয় এবং সততাই হলো জীবনের সবচেয়ে বড় ছাতা, যা আমাদের যে কোনো বড় ঝড় বা বিপদ থেকে রক্ষা করতে পারে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। যদি গল্পটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ। Thank you for watching. Please subscribe.